জোর খিদে পেয়ে গেছে, ব্রেকফাস্টের জন্য কেক আনতে যাচ্ছি। এখানে কালকে আসার সময় মানে বুসানে যেই অ্যাপার্টমেন্ট হোটেলে আমরা আছি, একটা কেক শপ আছে, খুব সুন্দর টেস্টি। তো ওখান থেকে কেক আনতে যাচ্ছি। দোকানগুলো একটু লেটে খোলে। তো এখন টাইম হচ্ছে 10:16। ওই পেছন থেকে নেমে এসেছি, অতটা উঠতে হবে। কেক শপ ওপেনই আছে। আমি এখান থেকে কেক আর ব্রেড নেবো এখন। দেখো এত আইটেম আছে এখানে। দোকানটাতে কিন্তু নানান রকম আইটেম আছে, যেরকম কেকও পাওয়া যায়, ব্রেড পাওয়া যায়, নানা রকম কুকিজ পাওয়া যাবে। প্রাইস কিন্তু ডিফারেন্ট আছে, 2500 ওন থেকে 3500 4000 ওন পর্যন্তও আছে। কেক নিয়ে নিয়েছি, সামনে হচ্ছে মেন রোড। তো আমার টোটাল খরচা গেল 2000 টাকা কুকিজ, ব্রেড অ্যান্ড কেক নিয়ে। আমার কিন্তু ওই উপরে উঠতে হবে, অনেকটা যেতে হবে উপরে। পাহাড়ি রাস্তায় নামাটা কিন্তু সোজা, ওঠাটা কিন্তু খুব কষ্টকর। আমায় অনেকটা পর উঠতে হবে উপরে। এই রোডটার নাম হচ্ছে সুইয়ং রোড, 475 বিয়ন্ড GIL। দেখো এই রোডটার নাম। আমরা ওই অ্যাপার্টমেন্টটা ভাড়া নিয়েছি, ফার্স্ট ফ্লোর। এখানে ফার্স্ট ফ্লোর কিন্তু গ্রাউন্ড ফ্লোরকে ফার্স্ট ফ্লোর বলে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আমি booking.com থেকে এই অ্যাপার্টমেন্টটা বুক করেছিলাম। চাবি কিন্তু এইখানে রেখে দেয়, তার এই নাম্বারটা মেসেজ করে দেবে কিংবা মেল করবে। এখান থেকে চাবি নিয়ে তারপর খুলতে হবে, তারপর ভেতরে ঢোকা যাবে। ভেতরে ঢোকার পর চাবি আবার এখানে রেখে লক করে দিতে হবে। আমরা যে অ্যাপার্টমেন্টটা ভাড়া নিয়েছি 2 নাইট 3 ডেজের জন্য, সে অ্যাপার্টমেন্ট রুমে কিছু ইনস্ট্রাকশন, ট্র্যাশ অ্যান্ড ওয়েস্ট ডিসপোজাল ইনস্ট্রাকশন এখানে কিন্তু মেনশন করা আছে। আমরা বেরিয়ে পড়েছি, আজকে যাচ্ছি হচ্ছে গামছিয়ান কালচারাল ভিলেজ। আমার ডটার সামনে তার 2 বন্ধু। গামছিয়ান কালচার ভিলেজ যাব, একটা কালচারাল প্লেস। গুগলে সার্চ করলে কিন্তু এর হিস্ট্রিটা আপনারা পেয়ে যাবেন। তো গামছিয়ান কালচারাল ভিলেজ, আমরা যেখানে আছি বুসানে আছি আমরা এখন। বুসান থেকে বাসে করে যাচ্ছি, আমাদের টাইম লাগবে নিয়ার অ্যাবাউট 40 মিনিটস। এটাকে গামছিয়ান কালচারাল ভিলেজটা কিন্তু একটা পাহাড়ের উপর। গামছিয়ান কালচার ভিলেজের এন্ট্রি, গামছিয়ান কালচার ভিলেজ। সব মুজো, এই দোকানটায় সব মুজো পাওয়া যায়, সব। এটা একটা নেব, 300 টাকা দিই। তাতে একটু বড় নয়। এই বড় পাখাটার দাম হচ্ছে 6000 ওন, 400 টাকা। এই সুভেনিয়ারের দাম হচ্ছে মানে কোরিয়া আর বুসান লেখা আছে 14000 ওন। গামছিয়ান কালচারাল ভিলেজের ট্রেডমার্ক আর্ট। এটা হচ্ছে হ্যান্ডবুক, এটাকে হ্যান্ডবুক বলে। মানে কোরিয়ান ড্রেস পরে এখানে পুরো ভিলেজটা ঘোরা যায়। তার চার্জ আছে, এখান থেকে ড্রেস নিতে হবে, এরাই আপনাদের সাজিয়ে দেবে। ছেলেদেরও আছে আবার মেয়েদেরও আছে। এখানে কিন্তু নানান রকম আইটেম আছে, মানে ভিলেজটা এত সুন্দর লাগবে। এখানে যেরকম জিনিস কেনাও যাবে, আবার খাওয়াও যাবে, আবার ঘোরাও যাবে। ফটো আর ভিডিও তো আনলিমিটেড। এমন এমন জায়গা আছে মানে ফটো আর ভিডিও তোলার জন্য একদম পারফেক্ট জায়গা। যেরকম এই জায়গাটা দেখো, কি সুন্দর কালার করা, কোনো কিন্তু মানা নেই। আপনারা যেখানে বসে ফটো তুলবেন, ভিডিও তুলবেন, কারোর কোনো অবজেকশন নেই। মানে এত সুন্দর আমার কোরিয়াতে লাগলো। আমরাও নানান জায়গায় দাঁড়িয়ে ভিডিও তুললাম, ফটো তুললাম। দেখো এটা হচ্ছে একটা প্রিন্ট। যদি আপনাদের কাছে ফটো থাকে তাহলে কিন্তু একটা উডেনের উপর এটা ওরা কাজ করে প্রিন্ট করে দেবে। প্রাইস ডিফারেন্ট, 10,000 থেকে 40,000 ওন পর্যন্ত। ডিফারেন্ট সাইজ, ডিফারেন্ট মানে সাইজ ওয়াইজ এরকম চার্জ। আমরা 5 জনের তুললাম, টোটাল 5 জনের হলো 85,000। মানে ফটো তুলে স্কেচ করবে। इधर वेटिंग क्यों कर रहे हैं? मोमो, चिंगड़ी मोमो। দেখো কালারফুল গামছিয়ান কালচারাল ভিলেজের সব বাড়িগুলো। গুগলে সার্চ করলে কিন্তু গামছিয়ান কালচারাল ভিলেজ করে এই ইমেজটা দেখাবে। গামছিয়ান কালচারাল ভিলেজ ভিজিট করে আমরা এখন ফিরে যাচ্ছি অ্যাপার্টমেন্টে। এখান থেকে অ্যাপার্টমেন্টে ফিরতে আমাদের লাগবে নিয়ার অ্যাবাউট 30 মিনিটস। কেন রিটার্ন আমরা ট্যাক্সিতে করছি, বাসে করিনি, বাসে একটু টাইম লাগে।
আমি এখন এমন একটা ক্যাফে সেন্টারে আছি যেটা বিটিএস এর কত মেম্বার আছে, এক মেম্বারের বাবার ক্যাফে সেন্টার, সেটা হচ্ছে বুসানে। আর তার নাম হচ্ছে, মেম্বারের নাম হচ্ছে জিমিন। জিমিনকে কিন্তু অনেকেই জানে, ইন্ডিয়াতেও কিন্তু এখন বিটিএস খুব পপুলার। রেস্টুরেন্টের নাম হচ্ছে জিমিলিয়ান, মানে আমরা যেরকম মিলিয়ন বিলিয়ন জানি সেরকমই রেস্টুরেন্টের নাম রাখা আছে জিমিন, জিমিনের জেডএম তারপর লিয়ান, জিমিলিয়ান। আমরা এখন ভেতরে ঢুকবো। ঢোকার পরেই কিন্তু এই জায়গাটা দেখা যাবে, অনেকটাই বড় রেস্টুরেন্ট। এখানে যত গিফট আইটেম আছে, মানে যত আইটেম আছে সেগুলো কিন্তু জিমিন গিফট পেয়েছে দর্শকদের কাছ থেকে বা ভক্তদের থেকে। যারা এই রেস্টুরেন্টে খেতে আসে তারা অনেক সময় গিফট নিয়ে আসে এবং মেসেজও এখানে লিখে যায়। তোর বাবা যখন আসেন, আনফর্চুনেটলি আমরা দেখতে পাইনি ওনার বাবাকে, কারণ আমরা যেদিন গেছিলাম ওনার বাবা আসেন। এখানে কিন্তু অনেক অ্যাক্সেসরিজ কিনতেও পাওয়া যায়। এই হ্যান্ডহেল্ড ফ্যানের দাম হচ্ছে 29,000 ওন, মানে প্রায় 2000 টাকা। অনেক মোমেন্টো আছে জিমিনে, বল ক্যাপ আছে 30,000, সবই কিন্তু ওনে, যা প্রাইস আমি বলছি সবই ওনে। ক্রিম টোস্ট 4,500 ওন। এখন বাজে সন্ধ্যে 8:30, সবে সন্ধে হলো কোরিয়াতে কিন্তু লেটে সন্ধে হয়। সন্ধে হতে হতে প্রায় 8টা বেজে যায়। আমরা যাচ্ছি মিয়নডং মার্কেট, কোরিয়ার বেস্ট মার্কেট মিয়নডং মার্কেট। এছাড়া অনেক মার্কেট আছে, আমরা ইনসাডং মার্কেটও যাব, আগেও গেছিলাম। এখন আমরা যাচ্ছি মিয়নডং মার্কেট, এটা হচ্ছে মিয়নডং মার্কেট। কিন্তু অনেক ফাস্টফুড সেন্টার আছে। অনেক কিছু কিনেছি, পয়সা শেষ হয়ে গেছে, অনেক কিছু কিনতে হবে, পয়সা লাগবে, সেই জন্য এটিএমে এসছি পয়সা বার করব। আমার মেয়ে কোরিয়াতে থাকে, সেই জন্য ওখানকার লোকাল ব্যাংকের ডেবিট কার্ড দিয়ে এখন পয়সা বার করব। পয়সাটা বেরোবে ওখান থেকে, এইরকম জায়গা থেকে। সব 50,000 ওনের পয়সা পেলাম, যার ইন্ডিয়ান রুপিসে ভ্যালু 3,100 টাকা। রিসিপ্ট যেটা আসবে সেটা কিন্তু এটা শ্রেডেড মেশিনে বা শ্রেডার মেশিনে এটা এখানে ডিস্ট্রয় করে দেওয়া হবে। যেহেতু অ্যাপার্টমেন্ট রুম ভাড়া নিয়েছি, সেই জন্য আমরা এখানে রান্না করে খাচ্ছি। তো কিছু আইটেম অনলাইনে আনা হয়েছে, তার প্যাকেজিংটা একবার দেখো। এর মধ্যে আছে হচ্ছে বাটার, খালি একটা বাটার এরকম প্যাকেট করে দিয়েছে। এর মধ্যে বরফও দেওয়া আছে যাতে বাটারটা না গলে যায়। এটা এখান থেকে খুলতে হবে। তারপর এর মধ্যে এরকমভাবে ব্যাপারটা প্যাক করা আছে। আর এটা হচ্ছে বাটার। টেটলি চা পেয়েছি, এটা ব্যাগ, টি ব্যাগ অ্যাকচুয়ালি, অরিজিনাল টেটলি অরিজিনাল, এরকম প্যাকেটে আছে। টোটাল 250 গ্রাম। এর মধ্যে 80খানা টি ব্যাগ আছে। এর মধ্যে কি আছে দেখি এবার। এর মধ্যে আলু হবে, আলুর প্যাকেটটা এরকম, এটা আবার এরকম খুলতে হবে। এটা হচ্ছে আলুর প্যাকেটের মধ্যে। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, এটা কিন্তু সবই এখানকার যত রুম আছে সবই কিন্তু ডিজিটাল লক সিস্টেম। আমরা ঘুমিয়েছিলাম তো জিনিসটা কিন্তু ওই রাস্তার বাইরে রাখা ছিল। এইখানে আরেকটা গেট আছে, এটাও ডিজিটালি লক করা। এইখানে রেখে যায় রাস্তার বাইরে, কেউ কিন্তু কিচ্ছু ওঠাবে না, যাই রেখে যাক।
আমরা রুমটা এইখানে ভাড়া নিয়েছি, ঠিক রাস্তার পাশে। দ্য হিল। যা কিছু তোমরা অর্ডার দেবে সব কিন্তু এই রাস্তার বাইরে রেখে যাবে, যদি আমরা ঘরে না থাকি। কেউ কিচ্ছু ওঠাবে না। এরকমভাবে আবার বন্ধ করে দাও, অটোমেটিক লক হয়ে যাবে। দরজাটা বন্ধ করার পর কিন্তু একটা সুন্দর আওয়াজ হবে, তার মানে বোঝা যাবে যে দরজাটা লক হয়ে গেছে। আর ভেতর থেকে লক করতে গেলে ফাইনালি মানে বাইরে থেকে, এটা পাসওয়ার্ড সিস্টেম, বাইরে থেকে পাসওয়ার্ড দিলে পরে কিন্তু খুলে যাবে যতক্ষণ না ভেতর থেকে লক করা হচ্ছে। মানে এই বাটনটা এদিকে দিতে হবে, এখন আনলক আছে, এদিকে দিলে পরে এই লক পজিশনে আনতে হবে। আমরা এখন বসে আছি মেট্রো স্টেশনের মধ্যে এসি ওয়েটিং রুমে। আমাদের গাড়িটা একটু লেটে আছে, প্রায় 5 মিনিট পরে আসবে, সেই জন্য আমরা এসি ওয়েটিং রুমে বসে আছি। রাত কিন্তু অনেকটাই হয়ে গেছে, সেজন্য পাবলিক কিন্তু বেশি নেই। মেট্রোর সফর করে আমরা চলে এসেছি রোডে। এখন আমরা ধরবো বাস। রোড দেখেছো, মানে কি সুন্দর রোড, ক্লিন, ফ্যান্টাস্টিক। এই সামনে যা দেখছো ইন্ডিকেশনে, এগুলো কিন্তু সব বাস নাম্বার আর কোন টাইমে আসবে, কতক্ষণে আসবে, সব এখানে ইন্ডিকেশন করা আছে। সেই অনুযায়ী বাসে উঠতে হবে। এই বাস দেখো, ইলেকট্রিক বাস, কিন্তু সবই ইলেকট্রিক বাস। সুন্দর লাগছে না, মনে কোনো যেন 5 স্টার রুমে আছি। চারদিক দিয়ে রোড দেখো মুভ করছে বাসটার, চারদিকে কীরকম মোশন হচ্ছে। ফ্যান্টাস্টিক, রিয়েলি ফ্যান্টাস্টিক। আজকে আমাদের গন্তব্য বুসান টু সোল। যাব বুলেট ট্রেনে, যেতে টাইম লাগবে প্রায় 3.5 ঘন্টা। স্টেশনের মধ্যে ফ্লাওয়ার শপ, এগুলো কিন্তু সব রিয়েল, আর এই সাইডটা যেগুলো আছে সব কিন্তু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, খুব কস্টলি। স্টেশনের মধ্যে এরকম অনেক স্টল আছে কিন্তু কোরিয়ার যে মেট্রো স্টেশনে যাও। আমরা এখন যাব, চড়বো বুলেট ট্রেনে। বুলেট ট্রেনে উঠে কিন্তু লাগেজ রাখারও জায়গা আছে, এখানে তুমি উঠে দরজার পাশে লাগেজ রেখে দাও, কেউ নেবে না, কেউ নেবে না। তারপর দরজা খুলে ভেতরে ঢোকো, সিটগুলো দেখো, এটা হচ্ছে বুলেট ট্রেনের সিট। আমরা কিন্তু কোরিয়াতে প্রায় 4 বার বুলেট ট্রেন চড়েছি। জিনজু যাওয়ার সময়, বুসান যাওয়ার সময়, আবার বুসান থেকে আসার সময়, আবার আরেকটা টুরিস্ট স্পট আছে সেখানে আমরা গেছিলাম। এটা হচ্ছে সোল স্টেশন। আমরা দুরন্ত বলে দুরন্ত এক্সপ্রেস মুখ দিয়ে বেরিয়ে গেছে। বুলেট ট্রেনে আমরা চলে এসেছি সোল স্টেশন। সোল স্টেশনের ভেতরটা দেখো, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, বাইরে থেকে এরকম দেখতে লাগছে। পুরো কোরিয়াটাই কিন্তু পরিষ্কার। কোরিয়ার থেকেও সুন্দর শুনেছি জাপান, মানে জাপান আরও পরিষ্কার, মানে এর থেকে যে আর কি পরিষ্কার হতে পারে আমি জানি না। আমার কাছে কিন্তু কোরিয়া ডেফিনেটলি, আমি এতটা ভাবিনি। সামনে দেখছো সেগুলো ডবল টেকার বাস। এই যে নাইস টু সি ইউ, এখান থেকে তুমি কনভেনিয়েন্স স্টোর, এখান থেকে কিন্তু বাস আর মেট্রো চড়ার জন্য কার্ড পাওয়া যাবে এবং সেখান থেকে রিচার্জও করতে পারবে, হলো কনভেনিয়েন্স স্টোর। কোরিয়াতে কিন্তু অনেক রোড এরকম কালার করা আছে, আর রোডে যে 30-30 লেখা আছে ওটা কিন্তু স্পিড লিমিট, তার উপরে যাওয়া যাবে না। সুন্দর লাগছে না রোডগুলো? কোথাও কিন্তু আমি একটু কাদা বা কিংবা ময়লা দেখিনি। এরা কিন্তু সব রাতের বেলা পরিষ্কার করে এবং জল দেয়, রোডে জল দেয় এবং জল দিয়ে পরিষ্কার করে, আর রাতের বেলা করে। দেখো আমি আছি এখন সোলের সিলাস স্টে হোটেলে, সিলাস স্টে হোটেল। এটা কিন্তু আমার 27 ফ্লোর থেকে ফটো তোলা, এটা হচ্ছে টাইম ল্যাপস। সিলাস স্টে হোটেল, সোল, সাউথ কোরিয়া। দেখো গার্বেজটা কীরকমভাবে, মানে ময়লার ডাব্বাটা কীরমভাবে গাড়িতে ওঠাচ্ছে আর গাড়িতে ফেলবে। সুন্দর সিস্টেম একখানা। এটা কিন্তু এটা রাতের বেলা করছে। আর টাইম হচ্ছে এখন প্রায় 11টা। আমরা কোরিয়াতে, বুসান থেকে কোরিয়াতে এসে আবার গেছিলাম ঘুরতে। দেখো এটা হচ্ছে লাইট হাউস, একটা সুন্দর দেখার জিনিস কোরিয়াতে, সোলে। এটা হচ্ছে GS25, আরেকটা কনভেনিয়েন্স স্টোর যেখান থেকে মেট্রো আর বাসের কার্ড রিচার্জ করা যাবে, কার্ড নেওয়া যাবে। এই যে লাইট শোটা দেখতে পাচ্ছ, লাইটিং শো, এটা কিন্তু রাস্তার অপোজিট থেকেও আমরা দেখলাম, আবার এই পজিশনে এসেও দেখলাম। এটা কিন্তু মেট্রো স্টেশনের সঙ্গে লাগোয়া, একদম মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এই লাইটিং শোটা।
আমরা লাইটিং শো দেখে এখন বেরিয়ে যাচ্ছি, এখন ফিরবো হোটেলে। কেন সোলে আমরা 5, 6, 7 এই 3 রাত্রি শিলাজ স্টে হোটেলে ছিলাম। আমরা প্রথমে কোরিয়াতে এসে যে রুম অ্যাপার্টমেন্টে ছিলাম সেটা আবার 5, 6, 7-এ পাইনি, সেটা ফুল ছিল। আরেকটা জিনিস দেখো, কোরিয়াতে তুমি যখনই মেট্রোতে চড়বে আর বেরোবে, সিঁড়ি কিন্তু তোমাকে ভাঙতেই হবে। কেন এখানে এটা প্রচলিত আছে, সিঁড়ি ভাঙলে লাইফও বাড়ে, স্ট্যামিনাটা বাড়ে। সুতরাং সব মেট্রো স্টেশন থেকে বেরিয়ে ফাইনাল রোডে যাওয়ার সময় কিন্তু এই সিঁড়িগুলো ভাঙতেই হবে। দেখো আমরা এই হোটেলে খেতে এসেছি, এটা কিন্তু কোরিয়ান ভাষায় লেখা, এটা হচ্ছে নমস্তে, আর এটা 2nd ফ্লোর, আর এটা হচ্ছে ওয়েলকাম। তন্দুরি শেফ গোপাল সিং আর মন্ত্রী নিমাকান্ত। এটা কিন্তু জল, এটা কিন্তু ড্রিঙ্কস না। এই জলটা কিন্তু ধানের খোসা প্রসেস করে বানানো। এই জলটা এখানে প্রচলিত আছে, মানে এখানে কিন্তু মানে রাইস ওয়াটার বা রাইসের অনেক রকম আইটেম এখানে কিন্তু খুব চলে। আর জলটাও কিন্তু রিয়েল জলের মতো টেস্ট না, তবে ইজ এ গুড ফর হেলথ, মানে সেটা এখানে প্রচলিত আছে, ইজ এ গুড ফর হেলথ। আমরা এখানে কিচেন ইন্ডিয়াতে খাবার অর্ডার দিলাম, খুব ভালো খাবার। এটা কিন্তু এই কিচেন ইন্ডিয়া ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এটা কিন্তু জিনজুতে। আমরা কোরিয়াতে টোটাল 13 দিন ছিলাম, তার মধ্যে আমরা 5 দিন ছিলাম রুম অ্যাপার্টমেন্টে, সেখানে আমরা নিজেরা রান্না করেই খেয়েছি। আর বাকি দিন কিন্তু আমরা যেখানে যখনই বাইরে বেরিয়েছি ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজে খুঁজে বার করেছি কোথায় ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে। এটা জিনজুতে কিচেন ইন্ডিয়া। মানে এত সুন্দর খেলাম, এত টেস্টি ছিল, এক্সিলেন্ট ফুড, এক্সিলেন্ট। किचन इंडिया, द रियल टेस्ट ऑफ इंडिया। कौन सा पिएगा बोल? नॉर्मल है ना ये रहा। मैं तो अलग है कैफे में अमेरिकानो। क्या चाहिए? कौन सा है? ये चाय है, चाय है, लस्सी है, ये लस्सी, ये योगर्ट, ये योगर्ट, ये मद्रास, ये क्या है? मद्रास की कॉफी है। मद्रास काफे, बहुत कॉम्प्लिकेटेड है। हाँ हिंदी का ना बज रहा है, देखो चाय, लस्सी, कॉफी, लिटिल इंडिया, फ्राइड राइस, मसाला, समोसा भी है। सुला वाइन्स, नासिक केक। লিটল ইন্ডিয়া রেস্টুরেন্টটা কিন্তু ইনসাডং মার্কেটের মধ্যেই, মানে ইনসাডং মার্কেট যে এরিয়াটা আছে তার মধ্যেই এটা লিটল ইন্ডিয়া রেস্টুরেন্ট। এখানে যা যা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন ম্যাক্সিমামটাই কিন্তু ইন্ডিয়ান কালচার, যেরকম ইন্ডিয়ান কালচার ট্র্যাডিশনাল যেরকম নানা রকম ইন্ডিয়ান আইটেম পাওয়া যায় সেইটা দিয়ে সাজানো, কিন্তু অপারেট করে নেপালিরা। এটা কিন্তু পিওর অথেন্টিক ইন্ডিয়ান রেস্টুরেন্ট না। 3 पीस वेजिटेबल समोसा 10,500 का है। ये समोसा है ना, फिर वैसे इसको काप को घुमाओ तो रिफ्लेक्शन आएगा। দেখ এখন রিলের জন্য ফটো সেশন চলবে, সব খাবার চলে এসছে, এখন ফটো তোলার পালা। সমোসা, চা, মানে রিয়েল ইন্ডিয়ান ফিলিং লাগে। সিন্স 2000 থেকে এই হোটেল, 2000 থেকে রেস্টুরেন্ট। কি কি পাওয়া যায় এখানে দেখি? তন্দুরি চিকেন স্যালাড, পালক পনির, চিকেন মাখানি, তন্দুরি চিকেন। সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত চলো। আর এখন টাইম হচ্ছে 1:24। মোটামুটি কিন্তু এখানে খাওয়ার এখন প্রচণ্ড কস্টলি। নমস্তে কারি সেট 25,000 ওন, প্রাণ মশলা 16,000 ওন, কারি স্প্র্যাগটি 20,000 ওন, মানে হচ্ছে তোমার 1300 টাকা। চিকেন কড়াই 16,000 ওন,
16,000 রাউন্ড মানে তোমার প্রায় 950 টাকার মতো। चाय भी मिलता है क्या आपके इधर? शाम को लेंगे। सलमान खान आ जाएगा। वही बात है। यस। এখন এর পরের যে ভিডিওটা আসছে, যে ভিডিওর অংশটা আসছে, সেটা কিন্তু একটা ইন্ডিয়ার অথেন্টিক রেস্টুরেন্ট, যেটা শুরু হয়েছিল ওড়িয়াতে 2001 সালে। রেস্টুরেন্টের নাম হচ্ছে চক্র। তো দেখে নেওয়া যাক। কিন্তু আনফর্চুনেটলি ওটা 16:9 নেই, 9:16 আছে। হরাইজন্টালে নেই, ভার্টিক্যালে আছে। তো দেখে নেওয়া যাক। রেস্টুরেন্টের নাম হচ্ছে চক্রা, শুরু হয়েছিল 2001 সালে। এটা এরিয়াটার নাম হচ্ছে হানানডং। সোল থেকে আধা ঘন্টার জার্নিতে এখানে পৌঁছানো যায় বাসে করে, এবং মেট্রো দুটো বন্দোবস্তই আছে। ইন্ডিয়ান এম্বাসির কিন্তু খুব কাছে এই চক্রা রেস্টুরেন্ট। আলাকাটেও অর্ডার দেওয়া যায়। আলাকাট যদি অর্ডার দেওয়া হয় তাহলে কিন্তু এরকম ডিজিটাল সিস্টেম আছে, এখানে এই থ্রুতে অর্ডার দিতে হবে। আমরা বাফেট নিয়েছিলাম। বাফেট টেবিলে কিন্তু যা ছিল সেখানে বাটার নানটা ছিল না। বাটার নান ওরা স্পেশালি বলেছিল আমরা খাবার টেবিলে সার্ভ করে দেবো। তো বাফেটে আমাদের পড়েছিল 29,000 ওন বা ইন্ডিয়ান রুপিসে 1800 টাকা। অনেকগুলো মেনু ছিল, ডাল ছিল, আর একদম পিওর অথেন্টিক ইন্ডিয়ান খাবার। লাস্টে ক্ষীর ছিল, মানে পায়েস আর মিঠা ছিল। খুব ভালো রেস্টুরেন্ট হানানডংয়ে। তো আমরা রেস্টুরেন্টে খেয়ে বেরিয়ে গেলাম নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। 8ই সেপ্টেম্বর 2024 আজকে আমরা রিটার্ন করছি ইন্ডিয়াতে। সোল থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা যাচ্ছি সোল এয়ারপোর্টে। সোল এয়ারপোর্ট যেতে কিন্তু এই রোডটা পড়বে। এখান থেকে আমাদের সোল এয়ারপোর্ট পৌঁছতে লেগেছিল, মানে আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে লেগেছিল প্রায় 1.5 ঘন্টার মতো। এটা হচ্ছে সোল এয়ারপোর্টের এন্ট্রি, যার কোড হচ্ছে ইঞ্চিয়ান। এটা সোল এয়ারপোর্টের ভেতরে। এই যে ক্যাশ। প্রথমে আগে পাসপোর্ট স্ক্যান করতে হবে, তারপর আপনাদের কাছে যে বিলগুলো থাকবে সেই বিলগুলোর স্ক্যানারটা স্ক্যান করে তবে রিফান্ড চলে আসবে। সিম্পল প্রসিডিওর, কোনো ঝামেলা নেই, কিচ্ছু নেই। ট্যাক্স রিফান্ড কিন্তু অবশ্যই নেবে কোরিয়াতে এসে যা পারচেস করবেন। বিল অবশ্যই ক্যারি করবেন। এয়ারপোর্টের ভেতরে যদি কিছু দরকার হয়, এনে কিন্তু আপনাদের হেল্প করবে। কোথায় কি গেট আছে, কোথায় ব্যাগেজ আছে। এটা হচ্ছে এয়ার ইন্ডিয়ার গেট নাম্বার 30। আমরা এখান থেকে ডিপার্চার করব দিল্লির উদ্দেশ্যে। বাঁ দিকে হচ্ছে ইকোনমি ক্লাস, আর ডান দিকে বিজনেস ক্লাসের এন্ট্রি। পুরোনো দিনের ফোন, পুরোনো দিনের স্মৃতি চোখের সামনে ভেসে উঠছে। দেখো এখানে কিন্তু সিস্টেম আছে বসার জন্য, যেখানে উপরে মার্ক করা আছে প্রেগনেন্ট, এজেড এবং হুইল চেয়ারে যারা যাবে তাদের জন্য ওই চেয়ারটা। এটা হচ্ছে রানওয়ে এরিয়া, সোল এয়ারপোর্ট, সাউথ কোরিয়া। আমরা একটু পরেই ফ্লাই করব ইন্ডিয়ার উদ্দেশ্যে। 13 দিন আমাদের কিভাবে কেটে গেল সাউথ কোরিয়ায় বুঝতেই পারলাম না। ল্যাঙ্গুয়েজের প্রবলেম ছিল, কিন্তু আমার মেয়ে যেহেতু কোরিয়াতে থাকে অতটা প্রবলেম হয়নি। মেয়ে ছিল, মেয়ের দুটো বন্ধু ছিল, সবাই কিন্তু হেল্প করেছে। কোরিয়াতে আসলে পরে কিন্তু কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা একটু না জানলে খুব প্রবলেম হয়, কেন এরা কিন্তু ইংলিশ জানে না। তবে এরা ইংলিশ না জানলেও এদের মনে কিন্তু কোনো দুঃখ নেই, আপনাদের হেসে আপ্যায়ন করবে। সে আপনি ইংলিশই বলুন আর কোরিয়ানই বলুন। যাই হোক, আমাদের রিটার্নের টাইম চলে আসলো।
সুন্দর কয়েকটা দিন কাটিয়ে আমরা এখন টেক আপ করছি ইন্ডিয়ার উদ্দেশ্যে। আমরা এখন আছি মাঝ আকাশে। দেখো, প্রায় 38,000 ফিট সোল থেকে দিল্লি। আমাদের দিল্লিতে পৌঁছেছিলাম সন্ধে 5টার সময়। মাঝ আকাশের ভিউটা দেখো একটু, খুব সুন্দর লাগছে না? দেখো আমাদের জার্নির রুট কোথা কোথা দিয়ে হয়ে যাব, ঢাকা, শিলং, মানে এইসবের উপর দিয়ে আমরা দিল্লিতে ল্যান্ড করব। সিনারিটা দেখো কি সুন্দর, উপরে মধ্যিখানে ওইদিকে যেন সূর্য অস্ত যাচ্ছে আর সামনে মেঘ, পুরো একদম টিভি স্ক্রিনের মতো লাগছে না? এক্সিলেন্ট, খুব সুন্দর। আমার কিন্তু আবার প্লেনে ঘুম হয় না, তো আমি মানে অনেকক্ষণ জেগেছিলাম, প্রায় জেগেছিলাম বলতে পারো। এটা হচ্ছে আমাদের দিল্লি শহর মাঝ আকাশ থেকে, সুন্দর লাগছে। তো আমাদের কোরিয়া সফর এখানেই শেষ হলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।